আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 বইয়ের চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশনের ম্যাথ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কিছু ম্যাথ সমাধান করব, ঠিক আছে? এটা আমরা তিতাস পাবলিকেশন বই থেকে সমাধান করতেছি। তিতাস পাবলিকেশনের 27 নম্বর এই ম্যাথটা আছে। যে কি বলতেছে এফ অফ টি ইকুয়াল আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে টি ডিভাইডেড বাই টি এর মডুলাস। ভেক্টর ফাংশনের টি ইকুয়াল জিরো বিন্দুতে বাম সীমা এবং ডান সীমা নির্ণয় করো। তাহলে টি ইকুয়াল জিরো বিন্দুতে মানে লেফট হ্যান্ড সাইড বা এটা যদি করি বা হচ্ছে ডান সীমা বাম সীমা নির্ণয় করতে হবে। তারপর টি ইকুয়াল জিরো বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন, যেটা আমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 বইয়েতেও কিন্তু করেছিলাম, ঠিক আছে? ওই একই সিস্টেমের ম্যাথটা এখানে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি করব, প্রদত্ত ফাংশন, ঠিক আছে? আচ্ছা, প্রদত্ত ফাংশন, প্রদত্ত ভেক্টর ফাংশন দিই, ঠিক আছে? যেহেতু ভেক্টর রূপ আছে, প্রদত্ত ভেক্টর ফাংশন, প্রদত্ত ভেক্টর ফাংশনটা কি, এই যে আমরা দেওয়া আছে, ঠিক আছে? এফ অফ টি, এফ অফ টি ইকুয়াল কি আসছে, আই আই টি স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস জে টি ডিভাইডেড বাই টি এর মডুলাস, ঠিক আছে? এটা হচ্ছে প্রদত্ত ফাংশন। আচ্ছা, এখন আমরা কি টি ইকুয়াল জিরো বিন্দুতে বাম সীমা নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, টি ইকুয়াল জিরো বিন্দুতে ফাংশনটির ফাংশনটির বাম সীমা। আচ্ছা, বাম সীমা কি? বাম সীমা বলতে কি, ছোট একটা মান ধরানো হয়, ঠিক আছে? তাহলে লিমিট লিমিট কি, টি টার্নস টু জিরো নেগেটিভ, যেহেতু বাম সীমা তখন আমরা নেগেটিভ ধরবো। নেগেটিভ কি, এফ অফ টি। ওকে, আচ্ছা, পরবর্তী লাইন, লিমিট টি টেন্ডস টু জিরো নেগেটিভ, এফ অফ টি বলতে কি বোঝায়? এই যে প্রদত্ত ফাংশনটা সেটা হচ্ছে এফ অফ টি। তাহলে এফ অফ টি এর মানটা লিখে দিই, এ, তাহলে আই টি স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস জে টি ডিভাইডেড বাই টি এর মডুলাস, ঠিক আছে? এই যে আমরা এই অংশটা লিখে নিলাম, এখন এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। কি কাজটা আমরা একটু দেখাই, যে এখানে টি এর মডুলাস বলতে কি বোঝায়? টি এর মডুলাস বলতে আমরা কয়েকটা মান বুঝি, ঠিক আছে? যে টি, আচ্ছা, টি কখন হবে? টি গ্রেটার দেন যখন জিরো হয়। যখন জিরো থেকে টি এর মান বড় হয় তখন পজিটিভ টি হয়, ঠিক আছে? নেগেটিভ টি কখন হবে? যখন টি লেস দেন জিরো হয়, ঠিক আছে? মানে টি এর মানটা যখন জিরোর থেকে ছোট হবে তখন হচ্ছে নেগেটিভ টি হবে। আর জিরো কখন হবে? টি ইকুয়াল যখন জিরো হয় তখন হচ্ছে জিরো হয়, ঠিক আছে? এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত। এখন আমরা কি নিয়েছি? নেগেটিভ অংশ নিয়েছি। তাহলে কি পাবো? আমরা নেগেটিভ টিটা ব্যবহার করব মডুলাস তুলে দেওয়ার পরিবর্তনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখি লিমিট টি টেন্ডস টু জিরো নেগেটিভ। এখন কি, আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে টি ডিভাইডেড বাই টি এর নেগেটিভ মানটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটা নেওয়ার পরে আমরা এখানে একটু কাজ করব, ঠিক আছে? কারণ কি, এই টি টি কাটা গেলে একটা নেগেটিভ থাকে, ঠিক আছে? তাহলে নেগেটিভ জেটা হবে, ঠিক আছে? আচ্ছা, লিমিট টি টেন্ডস টু জিরো নেগেটিভ কি হবে, আই টি স্কোয়ার প্লাস ওয়ান নেগেটিভ জি। কারণ কি, কারণটা হচ্ছে এই যে টি আর টি কাটা গেল, এই নেগেটিভটা এটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, যার কারণে সামনে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে একটু কাজ করব। কি কাজ করব? এই যে টি এর মানটা কত, জিরো, এই জিরো বসাবো টি এর জায়গা, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিরো বসালে আই তো আই থাকতেছে, এখানে টি এর জায়গা জিরো বসাও, জিরো স্কোয়ার আর প্লাস ওয়ান মাইনাস এই জি থাকতেছে। ওকে, আচ্ছা, এখন এটা দ্বারা গুণ করলে কি হয়? আই দ্বারা হচ্ছে জিরো স্কোয়ারে গুণ করলে কিন্তু জিরোই হয়, ঠিক আছে? এটা লেখা হলো ওয়ান, আই দ্বারা হচ্ছে অনেক গুণ করলে কি আই হয়, আর এখানে তো মাইনাস দিয়ে থাকতেছে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে বাম সীমা, ঠিক আছে? আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে বাম সীমা। ওকে, আচ্ছা, এখন আমরা বাম সীমা শেষ হয়ে গেল, এখন আমাদেরকে
কি ডান সীমা নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা কি টি ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটির ডান সীমা ডান সীমা কি আসবে, যে লিমিট, আচ্ছা এটা এল, লিমিট টি টার্নস টু 0 পজিটিভ, ঠিক আছে, এফ অফ টি। আচ্ছা এখন লিমিট টি টার্নস টু 0 পজিটিভ, এখন আমরা কি পজিটিভের ক্ষেত্রে কি ব্যবহার করছিলাম, এই যে মনে আছে, এই যে পজিটিভের ক্ষেত্রে কি যখন আমরা বড় মানটা পাবো, ঠিক আছে, টি এর মানটা যখন বড় হবে তখন শুধু টি হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এফ অফ টি এর যে প্রদত্ত ফাংশন সেটা আমরা এখানে লিখে নেব, যে আই টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে টি ডিভাইডেড বাই টি এর মডুলাস, ঠিক আছে। আচ্ছা তাহলে লিমিট টি টার্মস টু 0 পজিটিভ, আই তো আই স্থির, টি স্কোয়ার প্লাস 1 আর এখানে প্লাস জে, এখানে যেহেতু পজিটিভ নেব সেহেতু পজিটিভ অংশ, পজিটিভ টিটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখন দেখুন যে লিমিট টি টার্মস টু 0 পজিটিভ, এই যে আই তো আই স্থির, এখানে টি স্কোয়ার স্থির প্লাস 1, আর এখানে দেখুন এখানে কি করতে হবে, এই টি টি কাটা গেলে কি হয়, এখানে 1 হয়, 1 যদি জে এর সাথে গুণ হয় শুধু জেই হয়, ঠিক আছে। ওকে, এই সব ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন সবাই। ওকে, আচ্ছা তাহলে লিমিট টি টার্মস টু 0, আচ্ছা আমরা এই যে লাইন লিখতেছি যখন তখন লিখি পজিটিভ আই টি স্কোয়ার প্লাস 1 প্লাস সি। ওকে, এই লাইনটা ডবল লিখে ফেলা দিচ্ছি আমরা, তাই কারণে আমরা ডবল লিখে দিলাম। এখন টি এর মান 0 বসাবো, ঠিক আছে, তাহলে টি এর মান 0 বসাও, তাহলে কি আসতেছে দেখো তো, তাহলে আই তো আই স্থির, এখানে টি এর মান যদি 0 বসায় 0 উপর স্কয়ার। ওকে, 0 উপর স্কয়ার বসাও, তাহলে 0 উপর স্কয়ার প্লাস 1 প্লাস জে স্থির। এখন এটা দ্বারা গুণ করো, তাহলে আই দ্বারা 0 গুণ করলে 0 হয়, আই দ্বারা 1 গুণ করলে আই হয়, ঠিক আছে, প্লাস এস জে, এটা হচ্ছে ডান সীমা। ওকে, এখন আমরা এখান থেকে কি পাইলাম, যে যেহেতু টি ইকুয়াল 0 বিন্দুতে হচ্ছে দুটার কিন্তু মান কিন্তু মিলতেছে না, ডান সীমা হচ্ছে পজিটিভ, ডান সীমাটা নেগেটিভ হচ্ছে, আর বাম সীমাটা নেগেটিভ হচ্ছে, আর ডান সীমাটা পজিটিভ হচ্ছে, সেহেতু আমরা লিখে দিব যে যেহেতু টি ইকুয়াল 0 বিন্দুতে বাম সীমা নট ইকুয়াল, ঠিক আছে, নট ইকুয়াল ডান সীমা। ওকে, তাহলে এখন কি ডান সীমা বাম সীমা নির্ণয়, এখন টি ইকুয়াল 0 বিন্দু থেকে ফাংশনটি অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন সেটা আমাদেরকে দেখাতে বলতেছিল, ঠিক আছে। যেহেতু দুইটা সমান নয় তাহলে কি, তাহলে হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে। আচ্ছা তাহলে রেখে দাও, সুতরাং প্রদত্ত ফাংশনটি টি ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ অবিচ্ছিন্ন নয় হলে কি হয়, বিচ্ছিন্ন হয়, ঠিক আছে, তো অর্থাৎ বিচ্ছিন্ন, ঠিক আছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী আরেকটা ম্যাথ সমাধান করব, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা দেখব 31 নাম্বার, উদাহরণ নাম্বার 31। এটা তিতাস পাবলিকেশনের সিরিজ থেকে আমরা ফলো করতেছি, ঠিক আছে। আচ্ছা কি বলতেছে দেখুন তো, 31 নাম্বার, বৃত্তাকার হেলিক্সের সমীকরণ। তাহলে বৃত্তাকার হেলিক্সের সমীকরণটা কি, x ইকুয়াল cos t, y ইকুয়াল sin t, z ইকুয়াল t হলে t ইকুয়াল পাই বিন্দুতে উহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। এখানে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে।
আর আমাদেরকে কি দেওয়া আছে, কি বৃত্তাকার হেলিক্স দেওয়া আছে। তাহলে বৃত্তাকার হেলিক্স যখন দেওয়া আছে তখন আমাদেরকে কিভাবে পরমাণুর সমীকরণ নির্ণয় করতে হবে, তার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু পরে বলতেছি। তাহলে প্রথমে আমরা প্রদত্ত হেলিক্সটা তুলে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখি প্রদত্ত হেলিক্স সমীকরণ। প্রদত্ত হেলিক্সের সমীকরণটা কি, x ইকুয়াল cos t কমা দিলাম y ইকুয়াল sin t আর z ইকুয়াল হচ্ছে t, ঠিক আছে। এই তিনটে আমরা পেলাম। এখন আমাদেরকে ধরে নিতে হবে, কারণ কি আমরা সবসময় ধরে নিই যে ধরি এই যে ডোমেনের ক্ষেত্রে একটা আর এই হেলিক্সের ক্ষেত্রে ধরে নেব f অফ t ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই কয়টা আমরা মান ধরে নেব, ঠিক আছে। এটা হচ্ছে হেলিক্সের ক্ষেত্রে। আর ডোমেনের ক্ষেত্রে তো তখন সেটা আমরা দেখাইছি, সেটা তখন ধরে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। আমরা একটা সূত্র দেখে নিই। এই যে টি ইকুয়াল পাই বিন্দুতে স্পর্শরেখার আর সমীকরণ, এই কি স্পর্শরেখার সমীকরণটা আর ইকুয়াল এফ অফ টি ইকুয়াল এফ অফ পাই প্লাস এফ অফ টি এফ প্রাইম অফ পাই। এই যে এফটা প্রাইমটা আছে, ঠিক আছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এফ নির্ণয় করতে হবে, তারপরে একবার ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম নির্ণয় হয়, ঠিক আছে। তাহলে সেটা আমরা করার পরে এই সমীকরণে যদি মান বসায় দিই তাহলে আমরা হেলিক্সের সমীকরণ পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, পরামিতিক সমীকরণটা পেয়ে যাব হেলিক্সের মান যদি বসাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি ধরে নেব, যে আমরা কি সূত্র লিখলাম, সূত্রটা আমরা এখানে লিখে নিই, ঠিক আছে। তাহলে আমরা জানি কি জানি যে টি কয়েল পাই বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ, ঠিক আছে, স্পর্শ রেখার সমীকরণ। স্পর্শরেখার সমীকরণটা কি, এফ অফ টি ইকুয়াল এফ অফ পাই প্লাস টি এফ প্রাইম অফ পাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এই সূত্রতে আমরা এখন মানটা বসাবো। তাহলে এটার জন্য আমাদের কি কি দরকার, এফ অফ পাই দরকার, তাহলে তারপরে এফ প্রাইম অফ পাই দরকার। তাহলে এসব কিছু যদি আমরা কাজ করি তাহলে এই মানটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। আমরা ধরে নিয়েছিলাম সেটা আমরা আবার লিখবো, ঠিক আছে। ধরি এফ প্রাইম অফ টি ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। এটা আমরা লিখে নিলাম। এখন এখানে কি বসাবো, টি এর দাঁত পাই বসাবো, কারণ পাই বিন্দুতে, ঠিক আছে। তাহলে পাই বসাও, তাহলে এফ প্রাইম অফ পাই ইকুয়াল কি আসতেছে যে, আচ্ছা এফ প্রাইম অফ পাই একটু পরে বসাই, ঠিক আছে। এখানে এটা আমরা ডিফারেন্সিয়েশন করে নিই, ঠিক আছে। তাহলে টি যদি বসায় ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার আগে আমরা একটা কাজ করব, যে এক্স এর মান আছে কিন্তু এক্স এর মানটা কি কস টি, ঠিক আছে। তাহলে এক্স এর মান বসাও কস টি, আই তো আই থাকতেছে কস টি, আই সামনে সামনে লিখলাম, ঠিক আছে, প্লাস যে সামনে লেখার পরে ওয়াই এর মানটা কি সাইন টি বসালাম, প্লাস তারপরে জেড এর মানটা কি টি, ঠিক আছে। তাহলে টি আমরা বসাই দিলাম। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে। এফ প্রাইম অফ টি এক ডিফারেন্সিয়েশন করো, দেখি তাহলে কি আসে। আচ্ছা, তাহলে এফ প্রাইম করো, ঠিক আছে, মানে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন কি হয়, এর ডিফারেন্সিয়েশন হয় সাইনের ডিফারেন্সিয়েশন কি হয়, সাইনের ডিফারেন্সিয়েশন হয় কস, ঠিক আছে। তাহলে আমরা মাইনাস কস হয়, তাই মাইনাস কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন হয়, ঠিক আছে। তাহলে মাইনাস সাইন টি, ঠিক আছে। আরেকটা কি আই তো এখানে স্থির আছে, সেই আইটাকে আমরা স্থির রেখে রাখলাম, ওকে। তারপর কি পজিটিভ চিহ্ন দিলাম। এখন সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কস হয়, ঠিক আছে। তাহলে যে স্থির আর কস টি লিখলাম, প্লাস টি এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে যদি করা হয় তাহলে 1 হয়, ঠিক আছে। 1 কে এর সাথে গুণ হলে কেই হয়। আশা করি অন্তরীকরণ সবাই পারেন, কারণ আমরা ক্যালকুলাস 1 এবং ইন্টারমিডিয়েটে এসব বিষয়ে প্রচুর আলোচনা হয়েছিল, ঠিক আছে। যার কারণে আশা করি এসব বিষয়ে কারো সমস্যা নাই। আর যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং ইনবক্সে জানাবেন, ইনশাল্লাহ এই ক্যালকুলাসের উপর কিছু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা,
এখন আমরা কি টি প্রাইম নির্ণয় করলাম, এখন হচ্ছে পাই বিন্দুতে নির্ণয় করবো, ঠিক আছে। আচ্ছা, টি ইকুয়াল পাই বিন্দুতে, পাই বিন্দুতে কি হবে, এফ অফ পাই ইকুয়াল কি আসতেছে, আই কস পাই প্লাস জে সাইন পাই প্লাস কে পাই, ঠিক আছে। এই যে পাই বিন্দুতে, ঠিক আছে, মানে এই যে সমীকরণ, এই যে সমীকরণ এখানে কি টি এর জায়গা থেকে পাই বসাচ্ছি, কারণ কি টি ইকুয়াল পাই, তাহলে এফ অফ পাই ইকুয়াল কি বসাচ্ছি, এখানে টি এর জায়গা পাই, এখানে টি এর জায়গা পাই, এখানে টি এর জায়গা পাই, ঠিক আছে। এখন আমরা এখানে একটু কাজ করব, যে মান বসাবো। তাহলে আয়ত স্থির, এখানে হচ্ছে হলো কস এর মান বসাও, কস কত ডিগ্রি, পাই বলতে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1 হয়, ঠিক আছে, প্লাস জে তো স্থির, আর এখানে সাইন 180 ডিগ্রির মান হয় 0, ঠিক আছে, প্লাস কে পাই, ওকে। আচ্ছা, এখন আমরা একটু কি করব, এখানে -1 যদি আয়ের সাথে গুণ হয় তাহলে মাইনাস আই, আর এখানে 0 যদি জে এর সাথে গুণ হয় তাহলে কি 0 হয়ে যায়, তাহলে লিখতে হবে না, তাহলে এখানে থাকতেছে হচ্ছে কে পাই, ঠিক আছে। এই অংশটা আমরা পেলাম এখান থেকে, ওকে। এখন আমরা এফ অফ পাই পেলাম, তাহলে এফ প্রাইম অফ পাই এখন আমরা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এফ প্রাইম অফ পাই কি, তাহলে লেখো আবার, আবার আবার কি হবে, এফ প্রাইম অফ টি আগে লিখে নিই, তাহলে আমরা এটা এই অংশটা লিখে নিই, এফ প্রাইম অফ টি ইকুয়াল কি আসতেছে, মাইনাস আই সাইন টি প্লাস জে কস টি প্লাস কে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে তুলে নিলাম। এখন এখানে পাই বসাবো, ঠিক আছে, তাহলে এফ প্রাইম অফ পাই, ঠিক আছে, পাই ইকুয়াল, এখন টি এর জায়গায় পাই বসা, তাহলে মাইনাস আই আই সাইন পাই প্লাস জে কস পাই প্লাস এখানে কে, ওকে। এখন আমরা বসাই, মান বসাই, তাহলে আই তো থাকতেছে এখানে সাইন 180 ডিগ্রি মান কত হচ্ছে, 0 হচ্ছে, প্লাস জে স্থির, এখানে কস 180 ডিগ্রি মান হয় -1, ঠিক আছে, এ প্লাস কে, তো কে স্থির, ওকে। তাহলে এখন এ 0 এর সাথে এটা গুণ হলে কিন্তু এটা 0 হয়ে যায়, এখানে থাকতেছে মাইনাস জে এ প্লাস কে, ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন আমরা যেহেতু ওই এই যে স্পর্শরেখার সমীকরণে এটার মানও পেয়ে গেলাম, এটা মানও পেয়ে গেলাম, এখন এই মান, এসব মানগুলা, এই যে মানগুলা আমরা যদি এখানে ইনপুট দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি, টি ইকুয়াল পাই বিন্দুতে, টি ইকুয়াল পাই বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ, ঠিক আছে, স্পর্শরেখার সমীকরণ, স্পর্শরেখার সমীকরণ, তো সমীকরণটা কি, সমীকরণটা আমরা আবার লিখে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এফ অফ টি, ঠিক আছে, এফ অফ টি ইকুয়াল কি, এফ প্রাইম অফ পাই আই প্লাস টি এফ প্রাইম অফ পাই, ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু এফ প্রাইম, এফ অফ পাই, ঠিক আছে। এখন আমরা এখানে মান বসাবো, ঠিক আছে। আচ্ছা, মানগুলা বসাই, দেখুন এখান থেকে মান বসাই তাহলে সুবিধা হবে না। এফ অফ টি, এফ অফ টি এর মানটা কত দেখুন তো, এফ অফ টি এর মানটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, এই মানটা আমরা এখানে বসাই দিই, ওকে। আচ্ছা, তাহলে এক্স আই আই প্লাস ওয়াই জে এ প্লাস জেড কে মানটা বসাই দিলাম, ওকে। এখন এফ অফ পায়ের মান বসাবো, ঠিক আছে, এফ অফ পায়ের মানটা কি এটা, আর এফ প্রাইম অফ পায়ের মানটা এটা, ঠিক আছে, এই মানগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দিই, ওকে। আচ্ছা, তাহলে মাইনাস আই আই প্লাস কে পাই প্লাস এখানে কি টি, এই টি তো স্থির থাকতেছে, ঠিক আছে, তারপরে কি আছে মাইনাস জে প্লাস কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে এবারে যা আছে স্থির রাখি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ওকে, এটাকে একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে। তাহলে এটা কি ক্যালকুলেশন, মাইনাস আই তো থেকে যাচ্ছে প্লাস কে পাই, এখানে এটা দ্বারা টি গুণ করলে কি হয়, মাইনাস জে টি, ঠিক আছে, এখানে প্লাসে প্লাসে প্লাস
আস কে টি এটা পেলাম। ওকে, এখন আমরা আরেকটু লাইন কাজ করি এখানে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, এখন আমরা এখান থেকে কাজ করব কি, এক্স এই আই জে কে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় লিখবো। তাহলে আই, এখানে আই লিখলাম, এখানে জে একটা, তাহলে এখানে জে টি লিখলাম, প্লাস দিলাম। এখন এটি দুইটা কে আছে, ঠিক আছে, তাহলে আমরা একটা কে কমন নিত, একটা কে কমন নিলাম। ওকে, তাহলে একটা কে যদি কমন নিই, ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে শুধু হচ্ছে হলো পাই থাকতেছে, আর এখানে টি থাকতেছে, তাহলে আমরা টি সামনে লিখলাম, প্লাস পাইটা পরে লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদেরকে কিন্তু কাঙ্ক্ষিত স্পর্শরেখার সমীকরণ নির্ণয় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটু লিখে দিব, সুতরাং সুতরাং স্পর্শরেখার সমীকরণ, স্পর্শ রেখার রেখার পরামিতিক সমীকরণ, পরামিতৈষী সমীকরণ, সমীকরণটা কি, এক্স ইকুয়াল -1। এখানে মানগুলো কিভাবে নিচ্ছি, এক্স এর মানটা কত, এক্স এর মানটা কি -1, কারণ আই এর সাপেক্ষে যেটা আছে, কারণ আই এর জায়গাতে হচ্ছিল এই আই এর মান, তাহলে এক্স ইকুয়াল পাচ্ছি আই এর জায়গায় -1, কিছু নাই বলতে এখানে -1 আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর ওয়াই এর জন্য কি পাবো, ওয়াই এর জন্য পাবো -j। ঠিক আছে, এবং -j তো চলে গেল, টি থাকতেছে, টি থাকতেছে। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টি। ওকে, আচ্ছা, তাহলে জেড এর জন্য কি পাবো, জেড এর জন্য পাবো হচ্ছে কে কে চলে গেলে টি প্লাস পাই। ঠিক আছে, আচ্ছা, টি প্লাস পাই। এক কথায় এসবের যে সহগ পাবো, ঠিক আছে, এই অংশটা সহগ পাবো, সেই সহগটা লিখে দিব। ঠিক আছে, আপনারা যদি না বুঝেন তার কারণে আমরা একটু লিখে দিচ্ছি যে সহগ সহগ সমাকৃত করে পাই, কৃত করে, সহগ সমাকৃত করে, এটা আমরা লিখে দিলাম। কার সহগ সমাকৃত করে, এটার সহগ সমাকৃত করব, করে এই লাইনটা লিখবো। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।